আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আজকে নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায়, যেটা বীজগাণিতিক রাশি ৩.১ এর বেসিক পার্ট নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথমত আমি আসি বীজগাণিতিক রাশি, তারপর আমি আলোচনা করব ধাপে ধাপে বর্গ সম্বলিত সূত্রাবলী, এবং তারপর আলোচনা করব অনুসিদ্ধান্ত। এখানে এই তিনটা জিনিসই মূল। হ্যাঁ, তাহলে বীজগাণিতিক রাশি বলতে আমরা বুঝি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেমন 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। বেসিক্যালি বীজগাণিতিক রাশিগুলো আসলে যেগুলো এই ধরনের গুলোকে বোঝায়, তবে এখানে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে ধ্রুবক বলা হয়, আর যেগুলো চলক আছে সেগুলোকে এক্স ওয়াই জেড, যেগুলো অক্ষর আছে সেগুলোকে চলক বলা হয়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে বেসিক্যালি প্রক্রিয়া চিহ্ন, যেগুলো যোগ বিয়োগ আছে সেগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তো এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, একদম সংক্ষেপে আলোচনা। এখন আমি আলোচনা করব বর্গ সম্বলিত সূত্রাবলী। এই অধ্যায়ের বর্গের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আমাদের এখানে মূলত 5টি সূত্র আছে বর্গের সূত্র, যেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে, আমরা জানি এটা জীবনের প্রথম সূত্র, a + b² = স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস b² = স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি এখানে প্লাস হয় এই ধরনের হবে, মাইনাস হলে এখানে। তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, তারপর আরেকটা সূত্র আছে a প্লাস b ইনটু x প্লাস a ইনটু x প্লাস b x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a b। আরেকটা সূত্র হচ্ছে তিনটা রাশির যোগফল a b c, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওইটার মতো 2ab 2bc 2ac। ঠিক আছে, তাহলে তিনটা রাশি, এখানে একটা রাশি বেড়ে গেছে, সেটা হচ্ছে সি। এভাবেই আমরা অ্যাকচুয়ালি সূত্রগুলো মনে রাখবো। এই সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তীতে কি করব, বর্গ নির্ণয় করব। এবং আমরা সূত্রে পাঠের পরে এখানে এটা হচ্ছে বেসিক্যালি উৎপাদকের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, উৎপাদকের জন্য ব্যবহার করা হয়। আর বেসিক্যালি মান নির্ণয়ের জন্য 3.1 হচ্ছে বেসিক্যালি মান নির্ণয়, কিছু উৎপাদক আছে এই বর্গ সম্বলিত মান নির্ণয়। এই মান নির্ণয়ের জন্য আসলে আমাদের অনুসিদ্ধান্ত লাগবে। অনুসিদ্ধান্ত গুলো কোথা থেকে আসবে, সেগুলো আসবে যে সূত্র থেকে। হ্যাঁ, তাহলে আমরা এখন এখানে আমাদের বর্গ সম্পর্কিত সূত্র আলোচনা হয়ে গেছে। এই সূত্রগুলো একটু জাস্ট মনে রাখবা। হ্যাঁ, এগুলো অবশ্যই মনে রাখবা। তাহলে এরপরে আমি আসতেছি অনুসিদ্ধান্ত। বর্গ সম্পর্কিত সূত্রের পরে আসতেছি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত গুলো আসতেছে কোথা থেকে, সূত্র থেকে। তাহলে আমি এখন আলোচনা করবো অনুসিদ্ধান্ত নিয়ে, প্রিয় শিক্ষার্থীরা। অনুসিদ্ধান্ত 1। হ্যাঁ, অনুসিদ্ধান্ত 1 হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। বেসিক্যালি এটা আসছে যে তোমার 1 নম্বর সূত্র থেকে। 1 নম্বর সূত্র কি ছিল, প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই দুইটা যদি রেখে দিয়ে, হ্যাঁ, এই দুটো রেখে দিয়ে মনে করো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, তো তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দিলে প্লাস b হোল স্কয়ার মাইনাস এই 2ab টা এখানে চলে আসবে 2ab। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে তোমার 1 নম্বর অনুসিদ্ধান্ত। সেই অনুসিদ্ধান্তটা আসলো কোথা থেকে, বর্গের 1 নম্বর সূত্র থেকে। সিমিলারলি 2 নম্বর অনুসিদ্ধান্তটা আসলো বর্গের 2 নম্বর সূত্র থেকে। তোমরা একই নিয়মে করে ফেলবা। তারপরে হচ্ছে এই যে অনুসিদ্ধান্ত, 3 নম্বর অনুসিদ্ধান্ত আসলো বেসিক্যালি বর্গের 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে। বর্গের 1 নম্বর সূত্র থেকে বলতে গেলে আমি একটা ক্লিয়ার করে দেখাই। আমরা জানি বর্গের 1 নম্বর সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন যদি আমরা এখানে একটা কাজ করি, স্কয়ার প্লাস প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস এটাকে আমরা দিলাম মাইনাস 2ab দিলাম প্লাস b স্কয়ার। কিন্তু এখানে ছিল যে কি প্লাস 2ab, তাহলে মাইনাস 2ab। তাহলে আমরা এখানে যদি প্লাস 4ab লিখলে এটা ইকুয়াল হয়ে যাবে, কারণ 4ab থেকে যদি 2ab যায় তাহলে 2ab হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অর্থাৎ প্লাস 2ab হবে। তাহলে এই জিনিসটা এখন সমস্যা নেই। তাহলে এখন এভাবে লিখলে আমাদের কি রেজাল্টটা কি আসতেছে, আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান আসতেছে কি, এটার জন্য আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই অনুসিদ্ধান্তটা হচ্ছে বেসিক্যালি এটা 3 নাম্বার অনুসিদ্ধান্তটা।
তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এগুলো আমাদের অবশ্যই মান নির্ণয়ের ক্ষেত্রে লাগবে, সূত্র লাগবে না, আমাদের অনুসিদ্ধান্ত লাগবে। তাহলে 4 নাম্বারটাও ঠিক তদ্রুপ, এই দুইটা 1 নাম্বার 2 নাম্বার সূত্র থেকে আমরা 4 নাম্বারটাও কনভার্ট করতে পারবো। এখন আমি 5 নাম্বার এবং 6 নাম্বার কিভাবে আসলে একটু দেখাই। তাহলে শিক্ষার্থীরা আমি 1 থেকে 4 নাম্বার পর্যন্ত দেখাইছি, এখন 5 নাম্বার পালা। 5 নাম্বার হচ্ছে যে আমার আসছে কিভাবে, আমরা জানি যে বর্গের প্রথম দুইটা সূত্র কি, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু কি, আমার সূত্রটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই দুইটা সূত্র যদি আমি কি করি, যোগ করি, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এই দুইটা সূত্র যদি আমি যোগ করি তাহলে আমার কি হয়, আমার বেসিক্যালি এই জিনিসটা চলে যাবে। হ্যাঁ, যোগের ক্ষেত্রে একই একই রাশি চিহ্ন যদি এক একটা এক এক রকম হয় তাহলে এগুলো কি বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ হচ্ছে কি কি, আমার প্রথম রাশি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু, এই স্কয়ার হচ্ছে কি হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার কি হচ্ছে 2b স্কয়ার। এখন যদি আমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু, সরি, প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করি, হ্যাঁ, তাহলে কি টোটা অবশ্যই কি এটা নিচে যাবে। তাহলে একটা হয়ে গেল, এইটা হচ্ছে যে তোমার 5 নম্বর অনুসিদ্ধান্ত। আর 6 নম্বরের অনুসিদ্ধান্ত হচ্ছে ঠিক সেম, মানে এইটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এই ধরনের চলে আসবে। হ্যাঁ, 6 নম্বরের অনুসিদ্ধান্তটা তোমরা চেষ্টা করবা, আমি 7 নম্বর এবং 8 নম্বর অনুসিদ্ধান্তটা দেখাচ্ছি। শিক্ষার্থীরা তোমার 7 নম্বর এবং 8 নম্বর অনুসিদ্ধান্তটা বেসিক্যালি আমার আসে 5 নাম্বার সূত্র থেকে। তো সেই সূত্রটা আমরা জানি, কি জানি, আমরা জানতাম যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। একটু খেয়াল করো তো, আমরা যদি এখান থেকে এটা ঠিক রেখে, হ্যাঁ, এখান থেকে যদি আমরা কি করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ, তাহলে এটা ঠিক রেখে আমরা যদি 2 কমন নিই তাহলে ab কি হবে, ab প্লাস bc প্লাস ac। তাহলে 2 কমন হলো এখানে। হ্যাঁ, তাহলে এটা ঠিক রাখলো। তাহলে এখন দেখো তো, এখন যদি আমরা আমাদের এই মানটা কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এখন যদি আমরা অনলি এই মানটা বের করতে চাই তাহলে আমাদের কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার পাশে এটা আসবে, তাহলে কি হবে, এই জিনিসটা দেখে যাবে, মানে এটা পক্ষান্তর হয়ে যাবে। তাহলে এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই জিনিসটা হয়ে যাবে 2ab প্লাস bc প্লাস ac, এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তা যখন আমরা এই অনুসিদ্ধান্তটা, তখন আমরা এটা পাবো, কোনটা পাবো আমরা 7 নাম্বার। তাহলে 8 নাম্বার অনুসিদ্ধান্ত যদি আমরা পেতে চাই তাহলে ইজিলি এটা রেখে দিয়ে এটাকে পক্ষান্তর করলে কি হয়ে যাচ্ছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তখন আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে অনুসিদ্ধান্তগুলো আসলে কোথা থেকে, সূত্র থেকে। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগবে কি অনুসিদ্ধান্ত। আর শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।